হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি আশা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে 19শে ডিসেম্বর, বৃহস্পতিবার, আর এখন তো প্রায় বাজে 8:30 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো প্রথমেই সকালে যে কাজটা ছিল সেটা হচ্ছে বিছানা তোলা। তো সেটা বর তুলে দিয়ে গেছিলো, কিন্তু ক্লিন করে যায়নি, মানে বিছনাটাকে ঝেড়ে যায়নি। তো বিছনাটাকে ঝেড়ে আলনা শোকেসটা অগোছালো ছিল, তো সেটাকে আগে ভালো করে আলনা শোকেসটাকে গুছিয়ে তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছিলাম বাইরে। আর বাইরে তো এখন বাজে প্রায় 8:30 মতো। তো এখন হালকা হালকা মতো রোদ উঠেছে। তো রোদ্দুরে বসে আমি আগে ব্রাশ করে নিচ্ছিলাম। তারপরে ব্রাশ করে তারপরে এখন এসছি একটু হালকা করে, মানে মুখটাকে ফেস ওয়াশ করে এখন একটু হালকা করে স্কিন কেয়ার করব। আর তোমাদের সাথে আমি একটা আমার প্রোডাক্ট শেয়ার করব, সেটা হচ্ছে এই যে সিরামটা, ড্রামা সিরাম, মানে 100% ভিটামিন হাইড্রোলিক অ্যাসিডের যে সিরামটা, এটা আমি নতুন কালকে নিয়েছি। তোমরা যদি কেউ মেখে থাকো এই রিভিউটা আমাকে একটু দিও, কেমন হবে বা কি, মানে ভালো হবে কি না আদৌ। আমি অনেকটা রিভিউ দেখার পরে কিন্তু এটা অর্ডার করি, আর তারপরে কিন্তু আমি এটা ইউজ করছি আমার স্কিনে। মানে আমার মুখটা অনেকটাই খারাপ হয়ে গেছে। আমি কখনো সিরাম ইউজ করিনি, মানে প্রথম আমি একটা সিরাম অর্ডার দিয়েছি, অনেকটা ভয়ে ভয়ে, জানি না কি হবে। তো সিরামটা আমি ইউজ করছি আজকে থেকে। তো রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব, কেমন কি হলো। তোমরাও আমাকে একটু শেয়ার করো যে রিভিউটা কেমন, বা কেউ যদি মেখে থাকো আমাকে অবশ্যই বলো কেমন হবে বা কতটা ভালো। তো সেটা তোমরা আমার সাথে অবশ্যই কমেন্টে শেয়ার করো। তো যাই হোক, আমি ফার্স্টে মুখটাকে ক্লিন করে এসেছিলাম ফেস ওয়াশ দিয়ে, তারপরে হালকা করে একটু টোনার মেখে তারপরে সিরামটাকে হালকা হাতে ঘষে তারপরে একটু সানস্ক্রিন মেখে বেশ সুন্দর করে সানস্ক্রিনটা, মানে সানস্ক্রিন তো বাধ্যতামূলক লেখাই ছিল মাখতে হবে। তো সানস্ক্রিনটা মেখে তারপরে আমি চলে এসেছি এখন জামা কাপড় ভিজাতে। আর আমি এই কদিন তো বাড়িতে ছিলাম না, এই কদিন ছিলাম বাপের বাড়িতে। মানে আমার ভোটার কার্ডের যখন আমি ফর্ম জমা দিয়েছিলাম তার 1 সপ্তাহ পরেই আর কি হেয়ারিংয়ের ডেট ছিল। তো সেই 1 সপ্তাহে বাপের বাড়িতে ছিলাম। তো সেখান থেকে বাড়ি এসেছি আজকে, মানে পরশুদিন বাড়ি এসেছি। তো কালকে আর তেমন কিছু কাচা হয়নি, তাই সমস্ত জামা কাপড় আজকে মানে ভিজিয়ে দিয়েছি, কেচে নেবো তাই। তো জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসে তারপরে সকালে আমার জন্য খাবার বলতে তেমন কিছু করব না, শুধু করব একটু রুটি, আর দেখি রুটির সাথে কি করা যায়। তো সেই মতো এখানে আটা মেখে নিয়েছি অল্প করে নিজের মতো। বর তো অফিসে চলে গেছে, তো নিজের জন্য এখন একটু রুটি বানিয়ে নেব। আর রুটির সাথে খাবারের জন্য ভাবছিলাম যে আলু ভাজা করব, কিন্তু আলু ভাজা খেতে ইচ্ছা করছে না, তাই মনে করলাম যে একটু ডিম ভাজা করি। তো ডিমটাকে আমি ভাজা করব হচ্ছে কি একদম ঝুরি ভাজা, মানে রুটির সাথে খাওয়ার জন্য ঝুরি ভাজা ডিম করব। মানে ফার্স্টে কড়াই একটু সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে তার মধ্যে দুটো পেঁয়াজকে ভালো করে কুচি কুচি করে কেটে একটু লবণ দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি দুটো ডিম ভেঙে। তো ডিমটাকে দিয়ে ভালো মতো করে এবার ভেজে নেব, বেশ ঝুরু ঝুরু করে ভেজে নেব। আর এর মধ্যে সর্বপ্রথম মানে দিতে হবে একটু গোলমরিচ গুঁড়ো, এটা অপশনাল, তোমরা মানে দেবেই, মানে গোলমরিচের গুঁড়োটা দিলে না একটা সুন্দর মানে গন্ধ আসে, তো ওটা দিয়েই রুটিটা খাওয়া হয়ে যায় আর খুব টেস্টি লাগে। তো যাই হোক, সেটাকে বেশ ভালো মতো করে ডিমটাকে ভেজে নিয়ে বসে গেছি এবার খেতে। আর সকালবেলা আমি আজকে তেমন কিছু মানে ছিল না বাড়িতে, তো সেই মতো রুটি করছি। আর তেমন কিছু তো সকালবেলা, এখন তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পাউরুটি টাউটি বাটার টাটার খাওয়া আমি বন্ধ করে দিয়েছি। এখন সকালবেলা হয় ভাত খাই, এই কদিন তো ভাত খাচ্ছিলাম। তো এই কদিন ভাত খাচ্ছিলাম, আর সকালবেলা আমার ভাত খেতে তো একটু ভালো লাগে না, কিন্তু শরীরের জন্য সবাই বলে যে 3 বেলা ভাত খেলেই নাকি আমার শরীরের পক্ষে ভালো। তো সেই মতো ভাতই খেতাম, তা আজকে হুট করে একটু রুটি আর ডিম ভাজা করে নিলাম, খেতে ইচ্ছা করছিল তাই জন্য। মাঝে মধ্যে আমার রুটিটাও ভীষণ খেতে ইচ্ছা করে। তো সেই মতো আমার বর তো রুটি খায় না, তো সেই মতো আমাদের বাড়িতে রুটি খাওয়ার মতো কেউ নেই বলে আর রুটি খাওয়াও হয় না দুজনের মধ্যে। যাই হোক, তারপর রুটিটাকে খেয়ে এসে সকালের ওষুধ ছিল। আমার না খিদে হয় না, মানে ডাক্তারকে বলেছিলাম যে আমার একদমই খিদে হয় না, দিনে একবার ভাত খাই, ভাত খেতাম, মানে দিনে একবার রাত্রে খেতাম, দুপুরে খেতাম, মানে রাত্রে খাই না দুপুরে খাই এরকম। তো সেই মতো ডাক্তার আমাকে ওষুধ দিয়েছিল, লিভার টনিক আর একটা ভিটামিন আর দুটো বড়ি দিয়েছিল, কিসের ভিটামিনের আর কি ক্যালসিয়ামের কি ওষুধ দিয়েছিল, যাই হোক হবে। তো সেই ওষুধটাকে খেয়ে তারপরে সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ থেকে তারপরে চলে এসেছি, জামা কাপড় কেচে নিলাম। প্রায় অনেকগুলো জামা কাপড় কেচেছি, মানে সমস্ত তো বরেরই, নিজের জামা কাপড় তো কাচতেই পারি না, সমস্তটা বরের। মানে 1-2 দিন বাড়ি থেকে গেলেই আমার বাড়িতে 1 গামলা 1.5 গামলা জামা কাপড় পড়ে যায়।
মানে সেই সব জামাকাপড় কাচতে কাচতেই মনে হয় আমার দিন কাবার হয়ে যায়, এত এত জামাকাপড় পরে। তো যাই হোক, সমস্ত জামাকাপড় বরের, আর আমার ছিল একটা চুড়িদার আর একটা নাইটি। তো চুড়িদার আর নাইটিটা আর বরের সমস্ত জামাকাপড় ছিল। তারপরে সমস্ত জামাকাপড় মেলে দিয়েছে, আর আমাদের ছাদের উপরও কোনো দড়ি নেই, ওরকমভাবেই আমাদের জামাকাপড় মেলতে হয়। তো জামাকাপড় মেলে দিয়ে চলে এসেছি নিচে। এখন রান্না করব, দুপুরে রান্না বসাতে হবে। আর আজ দুপুরবেলা তেমন কিছু রান্না করব না, দুভাগেই রান্না করি। আর তোমরা তো আমার অনেক ভিডিওতেই দেখবে 2 থেকে 3 ভাগের বেশি আমি কিন্তু রান্নাবান্না করিই না। তো সেই মতো আজকে কেটে নিচ্ছি পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বেশ সুন্দর করে শাকটাকে রান্না করবো। আর করবো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তো শীতে আমার তো ফুলকপি আর মাছের ঝোল হলে তো কিচ্ছুই লাগে না। আর আজকে ফুলকপিটা রান্না করবো একদম সিম্পলভাবে, কোনো রসুন টসুন কিছু দেবো না, সিম্পলভাবে রান্না করব, মানে রুই মাছ দিয়ে রান্না করব। তো মানে মাছটাকে জল দিয়ে দিয়েছি, কিন্তু মাছটা বরফ ছাড়াতে একটু লেট হচ্ছিল। তো তাও আমি ছাড়িয়ে নিয়ে আবার একটু জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, দিয়ে বাদবাকি মাছটা ফ্রিজে ধুয়ে এসেছি। ফ্রিজে বাদবাকি মাছটা ধুয়ে এসে এদিকে ফুলকপি আলুটাকে একটু হালকা করে ভাপিয়ে নেব। মানে ফুলকপিটা তো ভীষণ গ্যাস হয়, আমার তো ভীষণ গ্যাস হয়, কিন্তু তাও মাঝে মধ্যে না আমি ভেজে নিই, ভাপাই না। কিন্তু আজকে একটু ভাপিয়ে নেব হালকা করে, মানে আজকে একটু হালকা হালকা রান্না করব। কিন্তু কোনো তরকারিতে আমি ঝোল রাখি না, কিন্তু হালকা মানে এই না যে আমি তরকারিতে অনেকটা ঝোল রাখবো, একদম সিম্পলভাবে রান্না করবো এই আর কি, কিন্তু ঝোল রাখবো না, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, মানে এইদিকে ফুলকপি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে এবার ভেজে নেব লাল লাল করে একদম। 4 পিস মাছ নিয়েছি, 1 পিস এক্সট্রা নিয়ে আমি মানে তিনজনই, মানে আমি এখন দুপুরবেলা খাবো, রাত্রে দুজন খাবো, কিন্তু তাও আমি একটা মাছ সবসময় এক্সট্রাই রান্না করি। মানে যদি কেউ আসাটা বিষয় না, তাও আমি একটা মাছ এক্সট্রা রান্না করি, মানে রাত্রে দেড়খানা করে দুজন মিলে খেয়ে নিই। যাই হোক, তারপরে চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা বরফ ছাড়াতে লেট হয়েছিল। তো চিংড়ি মাছটা আমি ভেজে নেবো না, চিংড়ি মাছটাকে এমনি নুন হলুদ দিয়ে মানে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাছটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। রুই মাছটা মানে এনেছিল কালকে রাত্রেবেলা এনেছিল। তো সেটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে সেই মাছটাকে রান্না করছি। মাছটা খুবই সুন্দর ছিল, মানে কাটার সময় বোঝা যাচ্ছিলো যে খুবই সুন্দর ছিল, বর কেটেছিল মাছটা রাত্রেবেলা কাল। তো তারপরে মাছটাকে ভেজে তুলে নিয়েছি, মাছটাকে ভেজে তুলে নেওয়ার পরে মনে হচ্ছিলো যে শাকে তেলটা অনেকটা বেশি হয়ে যাবে। তো সেই জন্য তেলটা একটু তুলে নিয়েছি, নিয়ে সেই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পালং শাকে তো তেমন কিছু দেবো না, পেঁয়াজ কুচিটাই দেবো। মানে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেবো। আর এখানে একটা ক্লিপ আমি নিতে পারিনি, মানে ক্লিপটা ছিল হচ্ছে গিয়ে তোমার মানে চিংড়ি মাছটা যখন দিয়েছিলাম পেঁয়াজের ওপরে, মানে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছিলাম, তো তখন আমার একটা ফোন চলে আসে, তো সেই জন্য সেই ক্লিপটা নিতে পারিনি। তো পেঁয়াজের ওপরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু এপিট ওপিট করে নিয়ে তার মধ্যে শাকটাকে দিয়ে দিয়েছি। শাকটাকে দিয়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেওয়ার পরে নরম হয়ে আসলে একটু হলুদও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার ঢেকে ঢেকে ভালো মতো করে শাকটাকে, আর শাক আলু বেগুন ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপরে দিয়ে দিয়েছিলাম হালকা একটু অল্প করে চিনি দিয়ে ভালো করে মতো করে শাকটার রসটা শুকিয়ে গেলে তারপরে শাকটাকে আমি নামিয়ে নিয়েছি, ঘেটে বেশ সুন্দর করে শাকটাকে নামিয়ে নিয়েছি। মানে মানে পালং শাক যে আমার বরের এত ফেভারেট, আর তোমাদের সাথে কি বলবো, মানে ওকে পালং শাক সিদ্ধ করে দিলে ওই দিয়েই ভাত খেয়ে উঠে যাবে। তো সেই মতো এখন তো পালং শাক সিজন, পালং শাক তো প্রায় আমার প্রতিদিনই হবে পালং শাকটাকে নামিয়ে নিয়ে ওইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ভাত। তারপর এইদিকে কড়ার মধ্যে আগে যে তেলটা তুলে রেখেছিলাম, মানে মাছ ভাজার পরে যে তেলটা ছিল, তো সেই তেলটা দিয়ে দিয়েছি। তারপরে আরও একটু তেল দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। তো জিরে ফোড়ন দিয়ে তারপরে ভাপিয়ে রাখা ফুলকপি আলুটাকে দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুটাকে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। ফুলকপির মধ্যে টমেটো দিলে কিন্তু বেশ ভালোই লাগে তরকারিটা খেতে। তো সেই মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি অল্প করে, যেহেতু ভাপানোর সময় একটু লবণ দিয়েছিলাম, তাই অল্প করে লবণ দিয়েছি। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা। শিলে একটু আদা বেটেছিলাম, তো সেই আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে তার মধ্যে একটু আদা বাটার জলটা দিয়েছিলাম, দিয়ে তারপরে বেশ ভালো মতো করে ফুলকপি আলুটাকে বেশ ভালো মতো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, যেহেতু সমস্ত কিছু হালকা করে ভাপানো আছে, তো সেই মতো খুব বেশি জল দিইনি, অল্প করে জল দিয়েছি।
আর আমরা তো তরকারিতে খুব বেশি ঝোল খাই না, তাই অল্প করেই জল দিয়েছি। তো তারপরে ফুলকপিটা আর আলুটা এদিকে ফুটছে, মানে তরকারিটা এদিকে ফুটছে, আর তারপরে আমি এদিকে চলে এসেছি একটু জিরে মরিচ বাটা করতে। আর তোমরা আমার অনেক অনেক ভিডিওতে একটু খেয়াল করে দেখবে যে আমি খুব কম মানে খুব কমই মানে মানে গুঁড়ো মশলাটা খাই। গুঁড়ো মশলার স্বাদটা একটু অন্যরকম, আর শিলে বাটার স্বাদটা কিন্তু অন্যরকম। আমাদের এখানে কিন্তু এখনও শিলে বাটা তরকারি কিন্তু এখনও চলন আছে, কিন্তু শহরের দিকে কিন্তু তোমরা দেখবে যে খুব কম বাড়িতেই কিন্তু মানে শিলটা ইউজ করে ওরা, কিন্তু আমাদের ডেলি রুটিনে কিন্তু শিলে বাটা তরকারিই থাকে। যাই হোক, বেশি বকে ফেললাম। তো শিলে বাটা মানে শিলে তারপরে বেটে নিয়েছিলাম একটুখানি জিরে মরিচ বাটা, তারপরে বেটে এসে এইদিকে দেখি ফুলকপি আলুটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি এখানে মাছগুলোকে দিয়ে ভালো মতো করে তরকারিটাকে এবার ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে একটু ধনেপাতাও দেবো, যেহেতু ফুলকপির তরকারি আর যেহেতু এখন শীতকাল, মানে একটু ফুলকপির মধ্যে যদি একটু ধনেপাতা পড়ে তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো সেই মতো বেশ কিছুটা ধনেপাতা ভালো করে করে কুচি করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এইদিকে তরকারিটা প্রায় মাছটাকে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এইদিকে দিয়ে দিয়েছি মানে জিরে মরিচ বাটাটা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে নামানোর সময় একটু চেকও করে নিয়েছিলাম, মানে ঝোলটাকে চেক করে নিয়েছিলাম লবণটা কেমন কি হয়েছে। তো লবণটা ঠিক ছিল। তারপরে আমি দিয়ে দিয়েছি যেই কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে একটুখানি ফুটিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাস। তো ব্যাস, তরকারিটা কিন্তু বেশ টেস্টি হয়েছে, আমি কিন্তু চেক করে দেখেও নিয়েছি। তারপরে তরকারিটাকে এবার নামিয়ে নিয়েছি। বেশ, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তরকারিতে একদম অল্প ঝোল রেখেছি, কারণ দুজন মানুষ, খুব বেশি ঝোল আমরা রাখি না আর আমরা খাইও না। তো সেই মতো। তো তারপরে বেশ তরকারি রান্নাবান্না হয়ে গেল, তারপরে আমার ভাতটাও হয়ে গেল। ভাতটাকে নামিয়ে নিয়ে তারপরে এবার রান্না করলেই তো আমাদের কাজ শেষ হয়ে যায় না, রান্না করার পরে এখনও কত রকম কাজ থাকে। তো সেই মতো রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নিলাম গ্যাসটা কিন্তু আমি একদিন ছাড়া ছাড়া মুছি, আবার কোনো সময় যদি দিনের দিন একটু বেশি নোংরা হয়ে যায় তাহলে আবার মুছেও নিই, মানে কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক, গ্যাসটাকে বেশ ভালো মতো করে সাবান দিয়ে গ্যাসটাকে মুছে নিয়েছি, টেবিলটাকেও মুছে নিয়েছি। নেওয়ার পরে তারপর রান্নাঘরের নিচটাকে বেশ ভালো মতো করে মুছে এসেছি, রান্নাঘরের নিচটা নাতা দিয়ে মুছে এসেছি। মুছার পরে তারপর রান্নাঘরে যে জায়গাটা আমরা খাওয়া দাওয়া করি, তো সেই জায়গাটাকেও ভালো মতো করে এবার মুছে নিচ্ছি। আর রান্নাঘরের মেঝেটা না আমাদের ঠিক এমনই, মানে আমার বর আমার বর তো রাজমিস্ত্রির কাজও জানে। তো এখন তো অফিসে মানে একটা ব্যাংকে কাজ করে। তো সেই মতো এখন তো মানে ও তো রাজমিস্ত্রির কাজও জানতো। তো ও যখন রান্নাঘরের মেঝেটা করেছিল না, তখন যে মানে মেঝেটা করার পরে যখন জলটা দিতে হতো, তো সেই জলটা না মানে জলটা দিয়ে মানে জলটা বেশি পড়েনি, মানে ওই যে মেঝে করার পরে জলটা বেশি পড়েনি, তাই জন্যে মেঝের ওপরটা না ফেটে ফেটে গেছে, মানে মেঝের ওপরটা ফেটে ফেটে গেছে আর কালো মতো হয়ে গেছে। যাই হোক, তারপরে সমস্ত কিছু মানে রান্নাঘরটাকে ক্লিন করে এসে তারপরে ঘরটাকেও বেশ সুন্দর করে মুছে নিয়েছি। ঘরটাকে মুছে নিয়ে রান্নার পরে যতগুলো বাসন ছিল, মানে রান্নার পরে দু একটা বাসন ছিল, সেই বাসনগুলোই কিন্তু মেজে নিয়েছি। আর আমার মানে রাত্রে যে বাসনগুলো থাকে সেগুলো কিন্তু আমি রাত্রেই মেজে রাখি। তো ওই জন্য আমার সকালবেলা উঠে কোনো বাসন মাজার ভিডিও দেখতে পাও না। তো সেই জন্য আমি রাত্রের বাসনগুলো রাত্রেই মেজে রেখে দিই। ও দু একটা বাসন থাকে, তো সেই জন্যই সমস্ত বাসনগুলো মেজে রাখি আর রান্নার পরে বাসন মেজে রাখি। সেই জন্য আমার বাসন কিন্তু খুবই মানে দুবার করেই বাসন মাজি, দিনে দুবার তিনবার এরকমই বাসন মাজি। যাই বাসন টাসন মেজে ভালো মতো করে আমি স্নান করে এসেছি। স্নান টান করে এসে খেয়ে নিচ্ছি। এখন কিন্তু প্রায় 2:30 বাজতে গেল। আমার কিন্তু সংসারের সমস্ত কাজ করতে করতে 2:30 বেজে গেছে। সেই 9টার থেকে তাও কিন্তু তাড়াহুড়ো করে আমি সমস্ত কাজগুলোকে করে নিয়েছি। নিয়ে বেশ ভালো মতো করে এবার খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর শীতের খাওয়াটা তো খুব ভালোভাবেই জমে গেছে আজকে। যাই হোক, তো রান্নাগুলোও কিন্তু খুব ভালো হয়েছে। নিজের প্রশংসা নিজেই করছি, তোমরা তো খাবে না বা তোমাদেরকে দিতে পারবো না, তোমরা তো প্রশংসাও করতে পারবে না, তাই আমি নিজে খেয়ে নিজেই প্রশংসা করলাম। তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানটায় এন্ড করছি, যেহেতু সমস্ত কাজ কমপ্লিট। এবার একটু আমি নিজে শুয়ে নেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা মানে কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে। সবাইকে টাটা।